আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুনিয়ার সবচেয়ে সহজ, সবচাইতে মজার আর সবচেয়ে কম উপকরণ দিয়ে তৈরি একটি ডেজার্ট রেসিপি। চলো তাহলে দেখে নিই রেসিপিটা। ডেজার্টের জন্য প্রথমে একটি পাতিল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ দুধ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো চিনি, আর চিনিটা এখানে একটু কমই দিব, আর দিয়ে দিলাম 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখন সব কিছু মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত রান্না করতে হবে। আর বলক আসার পরে যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। এই তো বলক এসে গিয়েছে এবং দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। তোমরা চাইলে আরেকটু রান্না করে দুধটা আরেকটু ঘন করে নিতে পারো। এই যে চুলাটা বন্ধ করে নেব। আর এখানে আমি কিছু বিস্কিট ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা এখানে যে কোনো বিস্কিট দিতে পারো। এই তো বিস্কিটগুলো গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি কিছু প্লাস্টিকের কাপ নিয়েছি, তোমরা এখানে চাইলে বাটি অথবা গ্লাসও নিতে পারো। এখন একটি একটি কাপের মধ্যে প্রথমে দিয়ে দেব বিস্কিটের গুঁড়া, এরপরে দিয়ে দেব জাল করে রাখা ঘন দুধটা, দুধটা দেওয়ার পরে আবারও বিস্কিটের গুঁড়া দেব, আর আবারও জাল করা দুধটা দিয়ে দেব। আর ঠিক এভাবে করেই সবগুলো কাপ আমি লেয়ার করে সাজিয়ে নেব। এই তো সবগুলো কাপ সাজিয়ে নিয়েছি। এখন 2-3 ঘন্টার জন্য কাপগুলোকে আমি ফ্রিজে রেখে দেব। এই তো 2-3 ঘন্টা পরে দেখো দুধটা কিন্তু অনেকটা জমে এসেছে। এখন আমি এর উপরে দিয়ে দেব রুহ আফজা। এই তো উপর থেকে স্বাদমতো রুহ আফজা দিয়ে দেব। রুহ আফজা দেওয়া হয়ে গেলে এর উপর থেকে সামান্য বাদাম কুচি ছড়িয়ে দিলেই হয়ে যাবে খুবই মজার এই ডেজার্টটি। আর এই ডেজার্টটি তোমরা কিন্তু ফ্রিজে রেখে অনেকদিন সংরক্ষণ করেও খেতে পারবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো খোদা হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।